ডাক্তার জাহাঙ্গীর কবিরকে নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা সমালোচনা। কেউ বলেন তার চিকিৎসা ও পণ্যের দাম বেশি, কেউ আবার তার স্বাস্থ্য পরামর্শের প্রশংসা করেন। তাই ভাবলাম অন্যের কথা না শুনে নিজেই একদিন গিয়ে দেখি আসলে তার প্রতিষ্ঠানে কি হয় এবং একজন সাধারণ মানুষের কত টাকা খরচ হয়। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল লিমিটেড থেকে আমি আবিদা সুলতানা বলছি। আশা করি ভালো আছেন। কিভাবে সহযোগিতা করতে পারি? আমি আগামীকালকে ডাক্তার দেখাইতে চেয়েছিলাম। প্রথমবার নাকি পূর্ব দেখিয়েছেন? না, আমি প্রথমবার। আমাদের ভ্রমণ শুরু হলো ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পৌরসভা থেকে। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ডাক্তার জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি সেখানে কি করলাম, ডাক্তার দেখাতে কত টাকা লাগলো, কি কি টেস্ট করালাম, রেস্টুরেন্টে কি খেলাম এবং কত টাকা বিল হলো, সবকিছু দেখাবো। নিজের কিছু শারীরিক সমস্যা নিয়ে পরামর্শ নেওয়ার জন্য আগেই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। তাই এবার সকাল সকাল বাসা থেকে রওনা দিলাম। ঢাকায় আসতে আসতে আমাদের প্রায় 2 ঘন্টা চলে যায়। যখন সকাল 7:45টার দিকে আমরা আফতাবনগর গেট পৌঁছাই, আমাকে ফোনে বলা হয়েছিল যে তাদের ওখানে 8টার সময় যাতে উপস্থিত থাকি। আফতাবনগর গেট নেমে আমরা একটা অটো নিই। অটো নিয়ে চলে যাই স্যার ডাক্তার জাহাঙ্গীর কবির তার হেলথ রেভলিউশন অ্যান্ড জেকে লাইফস্টাইল সেন্টারে। আফতাবনগর গেট থেকে জেকে লাইফস্টাইল ভবন পর্যন্ত যেতে অটো ভাড়া লেগেছে মাত্র 30 টাকা। আমরা দুজন উঠেছিলাম। আমরা এখন ঢুকবো। ঢুকার আগে আমাদের এখানে জুতোটা চেঞ্জ করতে হবে। জুতোটা চেঞ্জ করে বক্স নাম্বার আমাদের হাতে দিয়ে দিল। এটা পকেটে নিয়ে আমরা ঢুকে গেলাম। জেকে লাইফস্টাইলে আসছি। ঢুকেই প্রথমে দেখতে পারলাম দুপাশে অর্গানিক পণ্যের স্টোর সাজানো আছে। আমরা রিসিপশন খুঁজতে গিয়ে দেখলাম যে সেখানে ভিড়। তারপর আমি সিরিয়ালে দাঁড়িয়ে রইলাম, অপেক্ষা করলাম কখন আমার রিসিপশনে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কনফার্ম করব। অপেক্ষা করে সিরিয়াল শেষ হওয়ার পর রিসিপশনে আমার পরিচয় দিলাম এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার কনফার্ম করলাম। এখানে তারা আমার মোবাইল নাম্বার, নাম, কোথা থেকে এসেছি, বয়স এগুলো কনফার্ম করলো। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেলাম, কিন্তু অবাক হয়েছি যে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, ভিজিট ফি নেয় নাই, একদম ফ্রি। ডক্টর দেখানো ফ্রি দেখে আমি খুবই অবাক হলাম। তারপর আমাকে বলা হলো যে বিপরীত পাশের কাউন্টার থেকে 100 টাকা দিয়ে একটা জেকে লাইফস্টাইল বুক সংগ্রহ করতে, বই সংগ্রহ করতে। তারপর আমরা বিপরীত পাশের কাউন্টারে চলে গেলাম। সেখানে গিয়ে 100 টাকা দিয়ে একটা জেকে লাইফস্টাইল বই সংগ্রহ করলাম। ক্যাশ কাউন্টার থেকে আমাকে বলে দিল আমি যেন 2 তলায় 109 নম্বর চেম্বারে ডক্টরের কাছে যাই। তুমি কোথায় যাচ্ছ? 109 নাম্বার রুমে না? ডাক্তারের নাম হলো ডাক্তার মোহাম্মদ সাইফুদ্দিন। বাবা কোনটা দেখাইছিল? ডক্টরের চেম্বারের সামনে অ্যাপয়েন্টমেন্ট লেটার জমা দেওয়ার পর সেখানে আমার প্রথমেই উচ্চতাটা মাপা হলো। কত আছে? 5 ফিট 6। তোমার উচ্চতা 5 ফিট 6। তারপর আমি অপেক্ষায় থাকলাম। আমাকে বলা হলো যে আপনি অপেক্ষা করেন, আমরা ফোন দিয়ে আবার আপনাকে ডেকে নেব। কিছুক্ষণ পরে আবার আমাকে ফোন দিয়ে ডেকে নিল, বলল একটু অপেক্ষা করেন, এক্ষুনি চেম্বারে যেতে হবে আপনার। তারপর আমরা ডক্টরের চেম্বারে ঢুকলাম। ঢুকে আমার সমস্যাগুলো ডক্টর স্যারকে বললাম যে আমার ওভারওয়েট এবং কোষ্ঠকাঠিন্য। তারপর আমাকে কিছু ডক্টর টেস্ট দিল। একটু ভিডিও করো। এই টেস্ট দিছে, এই টেস্ট দিছে।
সবগুলাই ছিল ব্লাড টেস্ট। তারপর নিচে আসলাম, এসে ক্যাশ কাউন্টারে আবার টেস্টের জন্য টাকা জমা দিলাম। কিসে রেডি? টেস্ট ফি ৮,৬৭০ টাকা এসেছে। টেস্ট বিলের যাও করাও। রিসিপ্টটা নিয়ে আমি চলে যাই আবার ২ তলায়। ওখানে যে স্যাম্পল কালেকশন রুমের সামনে এই ভাইকে দেখাই। তারপর তারা রিসিপ্ট চেক দিয়ে আমার ওয়েট নিল। এটাতে ওয়েট নেওয়ার পর আমাকে বলল যে আপনি স্যাম্পল কালেকশন রুমে চলে যান, ওখানে আপনার ব্লাড নেওয়া হবে। আরাফাকে দেখাবো। আরাফা দেখো, তোমার বাবাকে ডাক্তার দেখাইতেন। আরাফার কথা মনে করো, কিছু হবে না। চলে আসি স্যাম্পল কালেকশন রুমে। এখানে আসার পর এই স্যাম্পল সংগ্রহকারী আপু আমায় এখানে বসিয়ে ব্লাড স্যাম্পল সংগ্রহ করলো। কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি লাস্ট খাবার কখন খেয়েছি, তারপর সকাল থেকে কিছু খেয়েছি কিনা পানি ছাড়া, আর আমার বয়স কত, এগুলো জিজ্ঞেস করতে করতে আমার ব্লাড স্যাম্পল তারা সংগ্রহ করলো। আমি অন্য দিকে তাকিয়েছিলাম, কারণ আমি এগুলো ভয় পাই, তাই আমি খেয়াল করিনি তারা কয়টা টিউব রক্ত নিয়েছে। পরে আমি জানতে পারি যে আমার ওয়াইফ আমাকে বলল যে 3টা টিউবে আমার রক্ত তারা সংগ্রহ করেছে। মমতা বেশি ব্যথা লাগছে। সকালে এক গ্লাস পানি অনুভূতি বলো। 3টা নিছি। 3টা নিছে। ও তুমি দেখো নাই? আমি ভয়ে তো ওটার দিকে তাকে চোখ বন্ধ করে দিচ্ছি। এখন আমরা রেস্টুরেন্টে যাব। তার রক্ত নিয়ে নিচ্ছে, তাই সে খাইবে এখন, তাই না? তার সব রক্ত নিয়ে গেছে, তাই এখন সে খাবে। হ্যাঁ, 0.5 ওই সালা হাতা নামায় এলাম, বুঝছি আপনার রক্ত নিচ্ছে। ব্লাড স্যাম্পল দেওয়ার পর আমি চলে যাই জেকে লাইফস্টাইলের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটির নাম হলো জেকে ফুড এরিনা। এটা নিচতলায় আছে। প্রথমে গিয়ে আমরা ঘুরে ঘুরে দেখলাম রেস্টুরেন্টটি কেমন। তারপর আমরা টেবিল খুঁজতে খুঁজতে বসে পড়লাম, কিন্তু সে সময় অনেক ভিড় ছিল রেস্টুরেন্টে। এখানে নাকি অর্গানিক পণ্যের মজাদার খাবার মেনু পাওয়া যায়। দেখো কি আছে। আপনাদেরকে খাবার তালিকা দেখাবো। এখন আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টের যে মেনু কি কি আছে এবং এগুলোর প্রাইস কেমন। আপনারা দেখতে থাকুন। আমি যেহেতু গতকাল রাত থেকে কিছু খাইনি, উপোস ধরতে গেলে শুধু সকালবেলা পানি খেয়েছি, তো এখন যেহেতু আমার স্যাম্পল দেওয়ার ঝামেলা শেষ, তো এখন চিন্তা করলাম যে রেস্টুরেন্টে যে খেয়ে নেই। আর এখানের অর্গানিক প্রোডাক্ট দ্বারা তৈরি যে রেসিপিগুলো, এগুলো কেমন মজা হয়, কেমন দাম হয়, একটু দেখে নেই। কফি, বুলেট কফি, ওই নিচে উপকারিতা কি দেওয়া? ইউনিয়ন বুস্টার। শেষ। লাস্টে আমি কি দেখলাম? খাবারের মূল্য তালিকা। এখন আছি ওই জেকে ফুড এরিনাতে। এখানে খাবার
খাবারের জন্য আসছি। দেখি আমরা হেলদি ফুড খাওয়ার জন্য আসছি, হেলদি ফুড। তো অর্ডার দিলাম, দায়িত্ব। একটা ওটস অমলেট দিই। ঠিক আছে, নাও। এটাও ভালো। ব্রেকফাস্ট মিল, সকালের নাস্তা, দেশি ডিম 2 পিস আর সাথে ভেজিটেবল। নাও, মূল্যটা একটু দেখে নিও। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমাদেরকে প্রথমেই 2 ধরনের পানীয় দিল। একটা হলো ভিনেগারের পানি, যেখানে আছে সম্ভবত, আমি খাওয়ার পর বুঝতে পারছি যে এখানে লেবুর রস, ভিনেগার এবং পিঞ্চ সল্ট মেশানো হয়েছে এই ভিনেগারের পানিতে। আরেকটা হলো চিয়া সিডের পানি, চিয়া সিড মিশ্রিত পানি। আর আরেকটা 250 মিলি, 250 মিলি একটি বোতল, এটা হলো অ্যালকালাইন ওয়াটার, এটা আমাদেরকে দিল। এখানে একটা নিয়ম আমি আলাদা দেখলাম, সেটা হলো এখানে খাবার পাওয়ার আগেই খাবারের বিল পরিশোধ করতে হয়। আমাদের বিল আসছিল 1745 টাকা। কি আমরা অর্ডার করেছিলাম কিনোয়া ফ্রাইড অ্যান্ড বিফ ভেজিটেবল, আরেকটা দিয়েছিলাম সতে ভেজিটেবল উইথ এগস। এটা মনে হয় লেমন এবং ভিনেগার একসাথে এটা পানি দিচ্ছে। তো এটা দিয়ে আমরা শুরু করব, তারপর আমরা মেন কোর্সে যাই। এটা খাবো খাবার শেষে, আর এটা খাবার মাঝখানে খাবো। এখন আমরা অপেক্ষা করতেছি মেন কোর্সের জন্য। এই 2টা মেনুর মধ্যে ভিনেগার এবং চিয়া সিড এবং অ্যালকালাইন ওয়াটার কমপ্লিমেন্টারি ছিল। অবশেষে আমাদের খাবার চলে এসেছে। কিনোয়া ফ্রাইড রাইস আর বিফ ভেজিটেবল, জেকে ফুড এরিনা। এই প্লেটে আছে ঘিতে করা দেশি মুরগির ডিম পোচ, সঙ্গে আছে বিভিন্ন রঙের ক্যাপসিকাম, বরবটি, গাজর, ফুলকপি সহ কয়েক ধরনের সবজি দিয়ে তৈরি সতে ভেজিটেবল। পুরো রান্নাটাতেই ঘি ও কোকোনাট অয়েলের একটা সুন্দর ফ্লেভার পাচ্ছি, সঙ্গে পিঙ্ক সল্ট আর গোলমরিচের হালকা টেস্ট, সব মিলিয়ে বেশ দারুণ একটা কম্বিনেশন। এই সব খাবার যেসব উপকরণগুলো দিয়ে বানাইছে সবগুলো কিন্তু দামি এবং 100% খাঁটি, তাই খাবারের দাম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। একটু না, অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। তবে আমার মতো সীমিত আয়ের মানুষের জন্য নিয়মিত এমন খাবার খাওয়া সম্ভব না। বিশেষ কোনো দিন বা উদযাপনে একবেলা খাওয়া যেতে পারে। আর চেষ্টা করব বাসায় কম খরচে সহজলভ্য উপকরণ দিয়ে এমন স্বাস্থ্যকর খাবার তৈরি করতে। আর স্বাদের কথা যদি বলি, অর্গানিক ও ঔষধি উপকরণের কারণে স্বাদটা আমাদের প্রচলিত খাবারের চেয়ে বেশ ভিন্ন। একটা ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক খাবারের অনুভূতি আছে। এটা হচ্ছে কিনোয়া ফ্রাইড রাইসের সঙ্গে বিফ ভেজিটেবল। বিফটা আলাদাভাবে খুব ছোট ছোট কিমা করে বিভিন্ন সবজির সঙ্গে সতে করা হয়েছে, আর কিনোয়াটা ডিম ও হালকা সবজি দিয়ে আলাদাভাবে ফ্রাই করা। মনে হচ্ছে এখানে অলিভ অয়েলের পাশাপাশি ঘি আর কোকোনাট অয়েলও ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে টেস্টটা সত্যি অসাধারণ। আমি তো মাত্র 2টা মেনু খাইছি, তো যদি আমাকে কেউ বলে যে আপনি যদি নম্বর দেন তাহলে 10-এর মধ্যে কত দেবেন, আমি বলবো যে 10-এর মধ্যে আমি অ্যাভারেজ 8 দিব। বিশেষ করে আমি যে লাস্টে
কিনোয়া ফ্রাইড বিফ ভেজিটেবলটা খাইলাম, এটা আমার কাছে অসাধারণ লাগছে। এখন খাবার খাওয়ার পর টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাব। ডাক্তার পরামর্শ দেওয়ার পর যাব পুষ্টিবিদের কাছে, তিনি কি খাবো, কিভাবে খাবো তার একটা ডায়েট চার্ট দিবেন। এরপর জিম ট্রেনারের কাছে যাব, প্রয়োজনীয় ব্যায়ামগুলো শিখিয়ে দিবেন। সবচেয়ে ভালো বিষয় হলো ডাক্তার, পুষ্টিবিদ ও জিম ট্রেনারের পরামর্শ সব কিছুই ফ্রি। টাকা লাগছে মূলত টেস্ট আর প্রয়োজনীয় প্রোডাক্টে। আমি আমার আর্থিক অবস্থার কথাও ডাক্তারকে জানিয়েছিলাম। প্রয়োজনীয় টেস্ট অনুযায়ী খরচ এসেছে প্রায় 6,500 টাকা। আর আমি নিজে থেকেই ভিটামিন ডি টেস্ট করিয়েছি, যার জন্য আরও প্রায় 3,000 টাকা যোগ হয়েছে। ভিটামিন ডি কিন্তু ডাক্তার সাহেব আমাকে দেননি, তবু আমি এটা নিয়েছিলাম। ফেসবুকে অনেক কথা শুনতাম, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে নাকি টাকা নেওয়া হয়, কিন্তু আমার নিজের অভিজ্ঞতায় এখন পর্যন্ত তেমনটা মনে হয়নি, বরং আমার সামর্থ্যের কথা বিবেচনা করেই আমি আমার পরামর্শ পেয়েছি। স্যারের যেখানে লাইভ হয় সেই হলরুমে। যাও। খাওয়া দাওয়া শেষে এখন চলে আসছি 3 তলায় ডাক্তার জাহাঙ্গীর কবিরের লাইভ সেমিনার দেখতে হল রুমে। ভেতরে এতটাই ভিড় যে বসার মতো চেয়ার পাচ্ছিলাম না, তাই দাঁড়িয়েই দেখা শুরু করলাম। অবশ্য বউকে একটা চেয়ার পেয়ে আগেই বসিয়ে দিয়েছি। অবশেষে একটা চেয়ার পেলাম। এখন একটু শান্তিতে বসে স্যারের পরামর্শগুলো শুনি। এর মধ্যে টেস্টের রিপোর্ট রেডি হলে ফোন দেবে। ফোন পেলেই আবার ডাক্তারের কাছে যেতে হবে। প্রোটিনের গ্রাম বোঝেন কিনা? হ্যাঁ, মানে বোঝেন কিনা, মানে ডিম কয়টা খেতে হবে বলেন তো আপনার? আমি দেশে হাসি কয়টা খান? 4-5টা আছে বা 6টা। আচ্ছা, তাহলে 6টা ডিমে হলো 36 গ্রাম প্রোটিন থাকে। আর ডাক্তার দেখানো শেষে পুষ্টিবিদের কাছ থেকে ডায়েটের পরামর্শ নিয়ে গিয়েছিলাম জিম ট্রেনারের কাছে, কিন্তু সেখানে একটু দেরি হচ্ছিল। আর যেহেতু দূর থেকে গিয়েছিলাম, তাই আর অপেক্ষা না করে প্রয়োজনীয় কিছু অর্গানিক পণ্য কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কি কি কিনলা? কিনলাম ব্ল্যাক রাইস, তারপর কিনছি ব্ল্যাক রাইস, কাকাও পাউডার। কিনলাম ব্ল্যাক রাইস, কফি বিন আর কাকামাকাও পাউডার। সব মিলিয়ে প্রোডাক্টের বিল হয়েছে 4,670 টাকা। এইখানে এসে আমার প্রয়োজনীয় মোট খরচ হয়েছে বই 100 টাকা, টেস্ট 8,670 টাকা আর জেকে প্রোডাক্ট 4,670 টাকা। সব মিলিয়ে সর্বমোট 13,440 টাকা। তবে খাওয়ার খরচটা ঐচ্ছিক, তাই সেটা এই হিসাবে ধরিনি। আর এই মোট খরচের মধ্যে আমি নিজে থেকে ভিটামিন ডি টেস্ট করিয়েছিলাম, যার খরচ 3,000 টাকা। সেটাও বাদ দিলে আমার প্রয়োজনীয় মোট খরচ দাঁড়ায় 10,440 টাকা। সব মিলিয়ে ডাক্তার জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানে আমার একদিনের অভিজ্ঞতা আপনাদের দেখালাম। ডাক্তার, টেস্ট, খাবার আর পণ্য কোথায় কত খরচ হলো সবই দেখেছেন। এখন বলুন, আপনার কাছে এই অভিজ্ঞতা কেমন মনে হলো? আমাকে 1 মাস পর ফলো আপে আসতে বলেছে। যদি আমি পরামর্শ পেয়ে উপকার পেয়ে থাকি তাহলে অবশ্যই আসবো এবং আপনাদের পরের আপডেট জানাবো। আল্লাহ হাফেজ।